আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছে। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি এবং মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মূলত আজকে আসছি হলো নূরজাহান রোডে কোরাইশি কাবাবে। আর এটা ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার কারণটা হচ্ছিল বেশ কিছুদিন তো কাবাব খাওয়া হচ্ছে না। সো আলটিমেটলি অনেক চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তাই জন্য চিন্তা করলাম যে মোহাম্মদপুর নূরজাহান রোডে এখানে আসি। তো এখানে আসার পরে দেখা গেলো যে দেখলাম আর কি চোখের সামনে কোরাইশি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। সো এখানে ঢুকে পড়লাম। সো যাই হোক, আজকে এখানকার কাবাবগুলো খাবো। তবে আমার পেছনে দেখতে পারতেছেন বা হয়তো পরে দেখাবো আমি। এখানে বেশ ভালোই ওনাদের ডেকোরেশন ইন্টেরিয়রটা বেশ ভালোই। পাশে আর্ট গ্যালারির মতো রাখা, এগুলো আবার সেলও করে। ইভেন্ট পেছনে বেশ ভালোই, আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো, সমস্যা নাই। সো চলেন দেখি ওনাদের কী কী খাবার আইটেম আছে, কী রকম কী সব নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, ঠিক আছে? তো চলেন পুরোটা ঘুরে দেখাই। বসা মাত্রে ওনারা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো, আমাকে আর আপনার ভাবিকে, আর মেনুটাও দিয়ে গেল। সো মেনুটা যাওয়ার আগে ওয়েলকাম ড্রিঙ্কসটাকে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিরা পানি টক টক, বেশ ভালোই, ভালো লাগলো। যাই হোক, আচ্ছা, এখানে ওনাদের অনেক খাবার আইটেম আছে। কাবাব আইটেম আছে, চাইনিজ আছে এবং কাচ্চিও আছে, আমি দেখলাম। সো যাই হোক, আমি এইখান থেকে যেটা আমার ভালো লাগলো আমি আপনাদের একটু দেখাই। কোরাইশি মিক্সড প্লাটার, এখানে প্লাটার 1 একটা আছে, এটা প্রাইস হচ্ছিল 1599 টাকা। এটাতে যে আইটেমগুলো থাকবে সেটা হচ্ছিল তান্দুরি চিকেন, বিফ কাশ্মীরি শিক কাবাব, আর হচ্ছিলো বিফ প্লেন শিক কাবাব, চিকেন টিক্কা কাবাব, আর মাটন বটি কাবাব, আর হলো সবজি, সাথে 3টা বাটার নান থাকবে। এছাড়া ওনাদের আরও অনেক আছে, গ্রেভি আইটেম, পরোটা, ঠিক আছে, হিউজ। আচ্ছা, এইখানে হলো রাইস বা পোলাও বা কাচ্চি, এই আইটেম আছে। তো এইখান থেকে যেটা অর্ডার করছি, অর্ডার করবো আর কি, কুরাইশি শাহি বিফ পাক্কি। এটা হলো 3:1, এটা 3 জনের, আর এটা প্রাইস হচ্ছে 800 টাকা। এই যে আমাদের ডেজার্ট, স্যুপ, অনেক সেট মেনু আছে। এছাড়াও আমি ডেজার্টের থেকে যেটা নিয়েছি, এটা হচ্ছিল জাফরানি কুলফি, 140 টাকা, পিস্তা আর কি, জাফরানি পিস্তা কুলফি, এটা হলো 140 টাকা। সো অনেক ওনাদের আইটেম, অনেক হিউজ। এবং এখানে পানও দেখতে পারতেছি, বাট আমি পান খাই না, সো পান অর্ডার করার কোনো কিছু নাই। সো এই খাবারগুলো অর্ডার করবো, খাবারগুলো আসুক, কীরকম কী টেস্ট, ঠিক আছে, সব নিয়ে আলোচনা করবো। খাবারগুলো আসুক, খাবারগুলো চলে আসছে। এই হচ্ছিল খাবারগুলোর ডেকোরেশন দেখে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে আর কি। তো খাবারগুলোর সাথে পরিচয় করা, এটা হচ্ছিলো বাটার নান, আর এটা হলো কোরাইশি শাহি বিফ পাক্কি। উপরে খুব সুন্দর বেরেস্তা দেয়া এবং বাদাম দেয়া, দেখেই জোস লাগতেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর এইখানে সেই কাবাব আইটেম, কাবাবের ভিতরে এটা হলো চিকেন, আমি একটু দেখাই, চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, তারপরে হলো রুটি কাবাব এগুলো, আর হলো বিফ শিক কাবাব, আর এটা হলো বিফ কাশ্মীরি শিক কাবাব। আর এখানে দেওয়া আছে হলো রাইটার, এই যে সবজি, সালাদ দেওয়া আছে, এখানেও সালাদ, পুরোটাই জমে ক্ষীর হয়ে গেছে। সো বেশি কথা বলবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না। সো আমি একটু সাইড করে রাখি। ইয়েস, আচ্ছা, আমি এখন প্রত্যেকটা কাবাব একটা একটা করে নিয়ে খাবো। আচ্ছা, তান্দুরি চিকেনটা নেই,
এটা টিক্কাটা নিছি, এবার বিফ শিকটা একটু নেব অল্প, কাশ্মীরি বিফ শিক, আর বটি, আচ্ছা বটিটাও নেওয়া যায়, বটি কাবাবটা একটু এইটা মোটামুটি। যাই হোক, কাবাব এবার নাম নিব। রায়তা তো আছে, সবজি আছে, তরকারি সবই খাবো। তবে ফার্স্ট কাশ্মীরি বিফ শিক যেটা, এটা খাবো। বেশ ভালো দেখা যাচ্ছে, গরম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে প্রোটিনটা বাদাম দেখা যাচ্ছে, অনেক পরিমাণে ছোটো ছোটো। আমি মুখে যখন কামড় দিলাম, বাদামের ইটা আসতেছে। ভালো। এবার বিফ শিকটা খাবো, বেশ ভালোই সফট। আমাকে একটু স্পাইসি এবং মিটটা খুবই সফট। বাহ, আসলে কাবাব আমার এমনি ধান ছাড়া খেতে ভালো লাগে, এমনি খাই। এবার খাবো টিক্কাটা। ওয়াও, বেশ ভালোই কুক করা হয়েছে। ওয়াও, না আলহামদুলিল্লাহ, কাবাবগুলো টেস্ট খুবই ভালো। বটি কাবাবটা খাবো। মাটন মাটন এটাও হালকা স্পাইসি, তবে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, বাট টেস্টটা ভালোই, খারাপ না। এবার তন্দুরি চিকেনটা খাবো। সর্ষের তেলের একটা অ্যারোমা আসতেছে। এবার রায়তা দিয়ে একটু খাবো। ভালোই লাগলো। এবার সবজি দেখাবো। সবজির অনিয়ন দেখা যাচ্ছে, সালাডটা চলে আসছে এখানে। না, আই থিঙ্ক এটা কি পেঁপে, গাজর, এটা মনে হয় আই থিঙ্ক বটবটি। বাট এটা একটু নিয়ে সবজিটা একটু আমি খাবো। ভালোই আলহামদুলিল্লাহ। তবে কাবাব থাকতে সবজি সত্যি কথা বলতে আমার কাছে কমই না, কারণ কাবাব থাকতে সবজি দিয়ে খাওয়া মানেই নেই। তো এগুলো একটু সাইডে থাক, আর জায়গাটাও টেবিলটা একটু ছোটে গেছে। এখন পাক্কিটা নেব নাকি ভাই, এখান থেকে নিতেও তো ভয় লাগতেছে। আচ্ছা, এটা উঠে নিই, তাহলে রাইসগুলো পড়বে না। বাসমতি রাইস, হালকা একটু রাইস পড়ছে। যাই হোক, এখান থেকে এই যে মিটটা দেখাই, বিফগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে। তবে আই থিঙ্ক কাবাবটাই মনে দেখা যাচ্ছে বেশি। কাবাবটা একটু সাইড করে আমি এমনি রাইসটা খাবো। রাইসটা খুব বেশি অয়েলি না,
এবং শাহি পাক্কি অনেক জায়গায় খেয়েছে, ওখান থেকে এখানকার টোটালি ডিফারেন্ট খাবার টেস্ট। দুধটা খুবই সফট। আমার ফেভারিট সালাদটা কাবাব দিয়ে খাওয়ার জন্যও আছে এগুলো। না, খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তারপরে এখন বাকি আছে কুলফিটা। খাবারগুলো শেষ করে দেন কুলফি নিয়ে বাকি কথাগুলো শেয়ার করবো, ঠিক আছে? আমার সামনে এখন হচ্ছিল জাফরানি পেস্তা কুলফি, খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়া। এটা হচ্ছে পুদিনা পাতা, বাদাম কুচি করে দেওয়া, জাফরান মানে দর্শক দিচ্ছে না। সো এবং কুলফিটা গলেও যাবে, তার গলার আগে খেয়ে ফেলি। বাদামগুলো পেস্ট করা কুলফিতে, জাফরানের একটা ভালো ফ্লেভার আসতেছে না। আলহামদুলিল্লাহ ওনাদের প্রত্যেকটা খাবারই আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। ইভেন ওনাদের ডেকোরেশন তো ভালো লাগছে। যাই হোক, তবে ওভারঅল যদি খাবারের রেটিংস আমি দিই, আমি 10-এ 8.5 দেবো। কারণ ওদের খাবারগুলো বিশেষ করে কাবাবের সাথে সাথে পাক্কি আইটেমটা ভালো ছিল। তবে কেউ যদি আবার আপনারা একটু স্পাইসি বেশি ভালো লাগে, সেটা ওনাদেরকে বললে ওনারা আপনার স্পাইসি লেভেলটা একটু বাড়ায় দিবে। যদি আসেন কখনো কেউ নুরজাহান রোডে, মাস্ট ট্রাই করে দেখতে পারেন ওদের খাবারগুলো। আমার কাছে ভালো লাগছে, এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা হলো আপনাদের কাছে। সো যাই হোক, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।